আসসালামু আলাইকুম দর্শক, আশা করি অনেক ভালো আছেন। দর্শক, আলোচিত জুলাই যোদ্ধা, জুলাই কন্যা তাহরিমা জান্নাত সুরভির জামিন হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু এই তাহরিমার বিরুদ্ধে, এই সুরভির বিরুদ্ধে মামলা করেছিল বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক, কালবেলারও সাংবাদিক নাইমুর রহমান দুর্জয়। এই সাংবাদিক একটা বেয়াদব, একটা প্রতারক, গণমাধ্যমের খবরে উঠে এসেছে। এই সাংবাদিক তাহরিমার বিরুদ্ধে 50,000 টাকার মামলা করেছিল। সেই মামলা 50 কোটি টাকাতেও দাঁড়িয়েছে। এই ধরনের মামলাগুলো মানুষের মনে সন্দেহ তৈরি করে। তো কথা হচ্ছে, গত 16 বছর আওয়ামী লীগ আমলে আলেমদেরকে নিয়ে যত নাটক হয়েছে, সেই নাটকের নাম হচ্ছে জঙ্গি নাটক। আর এখন যে নাটকগুলো হচ্ছে জুলাই যোদ্ধাদেরকে নিয়ে, সেই নাটকের নাম হচ্ছে চাঁদা নাটক। 17 বছর বয়সী মেয়ে তাহরিমা জান্নাত সুরভি প্রাপ্ত বয়স্ক দেখিয়ে তাকে রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ আদালতের কাছে। অথচ তাহরিমা জান্নাতের বয়স মাত্র 17 বছর 1 মাস 7 দিনের মতো। দর্শক, একটা কথা ভালোভাবে লক্ষ্য রাখবেন, এই ভুয়া সাংবাদিক তাহরিমা জান্নাত সুরভিকে কুপ্রস্তাব দিয়েছিল। সেই কুপ্রস্তাবে রাজি না হয় তার বিরুদ্ধে মামলা হয়েছিল, তাও 50 কোটি টাকার মামলা। 17 বছর বয়সে এই মেয়েটি 11 দিন জেল খেটে গেল। তার জীবনে একটা কালো অধ্যায় তৈরি হলো। এই কালো অধ্যায়ের দায়টা কে নেবে এখন? তার দায় অবশ্যই রাষ্ট্রকে নিতে হবে। এই কুপ্রস্তাবে কী ছিল? কক্সবাজারে যাবে, হোটেলে বেড শেয়ার করবে, শারীরিক মেলামেশা করবে, এমন ধরনের কুপ্রস্তাব। এই ধরনের কুকুরগুলোকে সাংবাদিক কীভাবে বানানো হয় কিংবা সাংবাদিকের চাকরি দেওয়া হয় আমার জানা নেই। বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়ানো যেমন একটা অপরাধ, আমার মনে হয় তেমন একটা অপরাধ করেছে এই নাইমুর রহমান দুর্জয়। এর অবশ্যই শাস্তি হওয়া দরকার। আমরা আশা করব পুলিশ একে দ্রুত গ্রেপ্তার করবে। বর্তমান বাংলাদেশে বিয়ে করতে চাইলেই যে কোনো মেয়ের বাড়িতে প্রস্তাব দিলে অবশ্যই রাজি হয়। তাহরিমা জান্নাতকে যদি এই সাংবাদিকের ভালো লাগতো, তাহলে অবশ্যই সে বিয়ের প্রস্তাব দিত। বিয়ের প্রস্তাব না দিয়ে সে কক্সবাজারে হোটেলের প্রস্তাব দিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে এই যে কোন ধরনের সাংবাদিক, এ কোন মানসিকতার সাংবাদিক। পুলিশ এবং এই সাংবাদিক উভয়ের ক্ষেত্রে ভালোভাবে তদন্ত করে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। তো দিন শেষে একটা খুশি খবর, তাহরিমা জান্নাত মুক্তি পেয়েছে। তার জীবনের সাফল্য কামনা করি এবং তাকে ক্ষতিপূরণ দেওয়ার যথাযথ দাবি জানাই রাষ্ট্রকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আসসালামু আলাইকুম।